আচ্ছা, আজকে আমরা পড়বো ডব্লিউবি ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে। এটি লিখেছেন রাই ডগলাস ব্রাডবারি। চলো আমরা লেখক সম্পর্কে অল্প বিস্তর জেনে নিই। লেখক সম্পর্কে না জানলে এবং পাঠ্যটি কী বিষয়ে না জানলে আমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হবে। রাই ডগলাস ব্রাডবারি was one of the most celebrated American fiction writers of the 20th century. মানে রাই ডগলাস ব্র্যাডবারি বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত আমেরিকান কথাসাহিত্যিক ছিলেন। হি রোট, তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান বা কল্পকাহিনী, ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা, হরর মানে হচ্ছে ভয়, অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ মানে রহস্যের গল্প। তিনি লিখেছিলেন বিজ্ঞান, কল্পকাহিনী, কল্পনা, ভয় এবং রহস্যের গল্প। হিজ মোস্ট ফেমাস, তার সবচেয়ে বিখ্যাত স্টোরিজ আর ফারেনহাইট 451। তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলি হলো ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। অর্থাৎ তার বিখ্যাত গল্পগুলি যেগুলো আমি পড়লাম এইগুলি। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। মানে তার অনেকগুলি কৌতুকের বই, কমিক বুকস মানে কৌতুকের বই, টেলিভিশন শোজ তার অনেকগুলি কৌতুকের বই, টেলিভিশন শো এবং ছায়াছবিতে রূপান্তরিত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম এ সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, হুইচ গিভস আস, যেটি আমাদের দেয়, অ্যান ইমাজিনারি মানে কাল্পনিক, অ্যাকাউন্ট অফ লাইফ জীবনের বর্ণনা, অ্যাকাউন্ট মানে এখানে বর্ণনা, আর ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, অন দ্য প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের জীবন সম্পর্কে। কি বলছে? এই পাঠ্যটি বিজ্ঞান কথা সাহিত্যের একটি অংশ, এক্সার্পড মানে অংশ, ফ্রম এ সায়েন্স ফিকশন মানে কথা সাহিত্যের বা কল্পবিজ্ঞানের, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস, ভেনাস মানে শুক্র গ্রহ। কি বলছে? এই পাঠ্যটি বিজ্ঞান কথা সাহিত্যের একটি অংশ যা আমাদের শুক্র গ্রহে জীবনের কাল্পনিক বিবরণ দেয়। দেখো তারপরে লাইনটা বলছে ইট টাচিংলি মানে এটা স্পর্শকাতরভাবে, ন্যারেটস মানে বর্ণনা করে, দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন। বলছে এটি স্পর্শকাতরভাবে বর্ণনা করে। কি বর্ণনা করে আমি পড়িনি, তবে বলছি। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years বাট অনলি ফর অ্যান আওয়ার। মানে এটি স্পর্শকাতরভাবে শুক্র গ্রহের শিশুদের তীব্র প্রত্যাশা বর্ণনা করে, যারা 7 বছর পরে সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তবে কেবলমাত্র 1 ঘন্টার জন্য। এর ব্যাপার হচ্ছে এই যে ইগারলি মানে কি, অধীর আগ্রহে, ওয়েট করা মানে অপেক্ষা করে, ঠিক আছে? মানে শুক্র গ্রহের শিশুদের শুক্র গ্রহের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং এখানে শিশুরা 7 বছর ধরে সূর্য উঠবে বলে অপেক্ষা করছে, ঠিক আছে? আর তাও আবার 1 ঘন্টার জন্য, মানে সূর্য 7 বছর অন্তর অন্তর ওঠে, ঠিক আছে? তো এখানে ব্যাপার হচ্ছে শুক্র গ্রহের তো জীবন হয় না, শুক্র গ্রহে তো মানুষ বাস করে না, এটা কল্পনামূলক গল্প, তোমরা বুঝতেই পারছো। দিস ডিভিশন অফ দ্য টেক্সট, ডিভিয়েশন, উচ্চারণটা ডিভিয়েশন, হ্যাঁ, ডিভিশন নয়, deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element মানে উপাদান of the tale। কি বলছে? যে আমরা বৈজ্ঞানিক বাস্তব হিসাবে যা জানি তা থেকে পাঠের বিচ্যুতি কেবল কাহিনীর কল্পনাপ্রসূত উপাদানকেই যুক্ত করে। আচ্ছা, এরপর চলো আমরা এবার পাঠটা পড়ি। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। থাউজেন্ড আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড, ফিল্ড মানে পূর্ণ হয়েছিল বা ভরা, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, হাজার হাজার দিনের বৃষ্টিতে ভরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। থাউজেন্ড মানে তোমরা সকলে জানো, আর ফিল্ড মানে ভরা বা পূর্ণ করা। ফ্রম ওয়ান এন্ড টু আদার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার, গাশ অফ ওয়াটার মানে জলের স্রোত, অ্যান্ড এন্ডলেস শাওয়ার মানে অন্তহীন বৃষ্টি বা অবিরাম বৃষ্টি। দিনগুলি জলের স্রোতে এবং অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। হেভি স্ট্রমস কস্ট টাইডেল ওয়েভস মানে হচ্ছে জোয়ারের ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ড মানে ভারী ঝড়ের কারণে দ্বীপগুলিতে জোয়ারের ঢেউ এসেছিল। আইল্যান্ড মানে দ্বীপ।
এ থাউজেন্ড ফরেস্ট ক্রুজড আন্ডার দ্য রেন, আন্ডার মানে অধীনে বা নিচে, কি বলছে যে থাউজেন্ড অফ ফরেস্ট বৃষ্টির নিচে চূর্ণিত 1000 বন, হ্যাড গ্রোন আপ আবার বেড়ে উঠেছিল, এ থাউজেন্ড টাইমস মানে 1000 বার, টু বি ক্রুজড এগেন আবার চূর্ণ হতে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটি ছিল শুক্র গ্রহে চিরকালীন জীবনযাত্রার ধরন। ওয়ে অফ লাইফ মানে জীবনের ধরন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, এখানে অবস্থিত ছিল, লোকেটেড মানে অবস্থিত, শিশুদের বিদ্যালয় কক্ষ। বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম, যারা এসেছিল, বাই রকেটস ফ্রম আর্থ, যেটি পৃথিবী থেকে রকেটে নিয়ে আসা পুরুষ ও মহিলাদের অধিকারভুক্ত ছিল। ঠিক আছে, বিলঙ্গিং মানে অধিকারভুক্ত। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টিপাতের বিশ্বে একটা সভ্যতা স্থাপন করেছিল। সেট আপ মানে স্থাপন করা। রেডি প্রস্তুত নাও এখন। সোন বলছে উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি এটা হবে? উইল ইট, লুক সি ফর ইয়োর সেলফ, দেখো নিজের জন্য দেখো, সি ফর ইয়োর সেলফ। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজ, কি বলছে? চ্যাটার্ড মানে হচ্ছে বক করা, কথা বলা, অ্যান্ড প্রেসড টু ইচ আদার মানে একে অপরকে ঠেলা দেওয়া, যেটা বাচ্চারা করে আর কি। বলছে স্কুল ঘরের বাচ্চারা বক করতো, ওখানে চ্যাটার মানে বক করা, অ্যান্ড অনেক গোলাপের মতো একে অপরকে ঠেলাঠেলি করতো। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান মানে লুকানো সূর্যকে দেখার জন্য তারা জানালার বাইরে তাকালো। উকি ঝুঁকি মারলো। পিয়ার্ড আউট মানে উকি ঝুঁকি মারা। ইট রেন্ড, বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চাদের সবার বয়স ছিল 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, যখন সূর্য শেষবারের মতো উঠেছিল। 7 years ago, 7 বছর আগে। দে ওয়ার টু ইয়ং, তারা খুবই ছোট ছিল, বাচ্চা ছিল। টু ইয়ং মানে খুবই বাচ্চা, এখানে টি ডবলও কিন্তু। দে কুড নট রিকল, তারা স্মরণ করতে পারলো না, দ্য সান সূর্যকে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য উঠেছিল। অ্যান্ড শোড ইটস ফেস, এর মুখ দেখিয়েছিল, শো মানে দেখানো, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এই হতবাক বিশ্বকে। অল ডে ইয়াস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল সারাদিন তারা ক্লাসে সূর্য সম্পর্কে পড়েছিল। এখানে বলছে হ্যাডের পরে তো ভার্বের 3 নম্বর রূপ বসে। ব্যাপার হচ্ছে রিডের 3টি রূপই এক। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছিল যে এটি একটি লেবুর মতো এবং কতটা গরম, হট মানে গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছিল, মানে প্রবন্ধ, অর পোয়েমস অ্যাবাউট ইট, এবং কবিতা লিখেছিল এটা সম্পর্কে, মানে সূর্য সম্পর্কে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, আমি মনে করি সূর্য একটি ফুল, দ্যাট ব্লুমস যেটা ফোটে, ফর জাস্ট 1 hour কেবল 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়াস্টারডে, এটি গতকাল ছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজ এই মুহূর্তে। দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, মানে বৃষ্টি কমছিল, স্ল্যাকেনিং মানে কমে আসা। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চারা এক মস্ত দুর্দান্ত পুরু জানালায় জড়ো হয়েছিল। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, সে অবশ্যই তাড়াহুড়ো করা উচিত তার, না হলে সেটা হারাবে, মানে সূর্যকে দেখতে পাবে না আর কি। শি মাস্ট হারি মানে তাড়াতাড়ি করা, আর মাস্টটা অবশ্যই অর্থে ব্যবহার করা হয়। আর শি উইল মিস ইট, নতবা সে এটাকে হারাবে, মানে দেখতে পাবে না। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কমে গেছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, ইগার মানে উদগ্রীব, শিশুরা সূর্য দেখার জন্য আগ্রহী ছিল, ইগার মানে আগ্রহী। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, এখানে লাইফ থেকে লাইভস হয়েছে বহু বচন। এফি উঠে গিয়ে ভিএস যোগ হয়েছে। তারা সারা জীবন শুক্র গ্রহের উপর ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন সূর্য শেষবার বেরিয়েছিল। দে হ্যাড বিন, তারা ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা অনেক দিন রং এবং আসলে তাপ কেমন ছিল তার ভুলে গিয়েছিল। ফরগেট থেকে ফরগটেন হয়েছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান,
বলতে তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত ট্যান্ডেলের মধ্যে খেলেছিল এবং গ্রীষ্ম এবং সূর্যের গান গেয়েছিল। স্যাং গেয়েছিল অব সামার অ্যান্ড দ্য সান। তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত টানেলের মধ্যে খেলেছিল এবং গ্রীষ্ম এবং সূর্যের গান গেয়েছিল। প্লেড মানে খেলেছিল, আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, এটা মনে রাখবা। তো আজকে এইটুকু থাক, পার্ট 2 পরের দিনকে আপলোড করে দেবো।